শুরুতেই রইল আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনাম, তারপরে থাকছে বিস্তারিত সংবাদ। রাজ্যে আসছে 5 লক্ষ টাকার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা, আয়ুষ্মানে বঞ্চিতদের জন্য বিকল্প ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি মোদী সরকারের বড় ঘোষণা। মালদহ মুর্শিদাবাদে ভাঙন রোধে 3600 কোটি বরাদ্দ শুভেন্দু অধিকারীর। রাজ্যে চালু হচ্ছে কঠোর আইন, আগস্ট মাস থেকেই প্রয়োগ। বহু বিবাহ করলেই বাতিল হবে সরকারি চাকুরি, মিলবে না কোনো জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা। শুরু হলো রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন। শুরু কৃষক বন্ধু প্রকল্পে ঝাড়াই বাছাই। শহরের অর্থশালী কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। বাতিল হচ্ছে লক্ষ লক্ষ কৃষক বন্ধু। শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য। পুরনো চ্যাটের স্ক্রিনশটের জেরে সাসপেন্ড কলকাতার দুদে পুলিশ কর্তা। মমতার সঙ্গ ছাড়লেন প্রিয় কেষ্ট অনুব্রত মণ্ডল। ঋতব্রত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি হচ্ছেন অনুব্রত মণ্ডল। তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা 1000 কোটি টাকা। এবার মমতা তৃণমূলের আরও কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ। সুপ্রিম কোর্টে লজ্জা হুলস্থুল, প্রধান বিচারপতির নামে ব্যাপক গালিগালাজ, কাগজ ছুঁড়ে চিৎকার, এজলাসে লঙ্কা কাণ্ড। ডিসেম্বরেই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা, করছেন আত্মসমর্পণ, দেবেন জীবন বাংলাদেশের মাটিতেই ঘোষণা করলেন তিনি। প্রত্যেকটি খবর বিস্তারিত জানবো, শেষ পর্যন্ত জুড়ে থাকুন। মনে যদি করেন খবরগুলো দেখে আপনার কোনো উপকৃত হচ্ছেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটিকে। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমাদেরকে। আয়ুষ্মান ভারত প্রকল্পে যেই সমস্ত রাজ্যবাসী যুক্ত হতে পারবেন না তাদের কি হবে? বাংলার সেই নাগরিকরা কি স্বাস্থ্য বীমার সুবিধা থেকে বঞ্চিত হবেন? লাগাতার উঠতে থাকা এই প্রশ্নের আবহে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরের সভা থেকে তিনি ঘোষণা করেছেন তাদের পাশেও থাকবে রাজ্য সরকার। ওই সমস্ত নাগরিকদের জন্য আনা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্প। এর মাধ্যমে বছরে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমার সুবিধা মিলবে। আয়ুষ্মান ভারতের সুবিধে পাওয়ার ক্ষেত্রে নানা নিয়ম রয়েছে, ফলে এর সুবিধা পাওয়া নিয়ে অনেকের মনেই সংশয় তৈরি হয়েছে। যারা এর সুবিধা পাবেন না, অর্থাৎ যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পাবেন না, তাদের কি হবে তা নিয়ে জল্পনা চলছিল। এদিন তাদের জন্যই এই বড় ঘোষণাটি করলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যে 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব আমরা। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবে নতুন বিজেপি সরকার। তিনি এটাও জানিয়েছেন, ওই কার্ড নিয়ে শুধুমাত্র পশ্চিম বাংলায় নয়, গোটা ভারতবর্ষ জুড়েই বিভিন্ন হাসপাতালে 5 লক্ষ টাকার বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাবে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে বর্তমানে কৃষকরা 6000 টাকা করে পাচ্ছে। কিছুদিনের মধ্যেই আরও 3000 টাকা বাড়বে, বছরে 9000 টাকা করে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় পাবেন কৃষক ভাইয়েরা। পাশাপাশি পরিযায়ী শ্রমিক সমস্যায় বিদ্ধ মুর্শিদাবাদে দাঁড়িয়ে তার প্রতিশ্রুতি, পরিযায়ীদের ফিরিয়ে আনবে বিজেপি সরকার। এই রাজ্যেই যাতে তাদের কাজের ব্যবস্থা করা যায়, তাদের পরিবারকে যাতে মাসিক 15 থেকে 18,000 টাকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুবিধা দেওয়া যায়, সেই নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে নতুন বিজেপি সরকার। আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব, এবং সেই চিকিৎসার কার্ড আগের সরকারের মতো শুধু বাংলায় নয়, গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান, সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে। পিএম কিষাণ সম্মান নিধি 6000 টাকা দিল্লির সাথে আরও 3000 টাকা যুক্ত হবে। কৃষক বন্ধু ভেরিফিকেশন 30 জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। ধান যারা বিক্রি করবেন অতিরিক্ত 200 টাকা কুইন্টালে আমরা দেব। আগামী সোমবার থেকে রাজ্যে লাগু হচ্ছে গুন্ডা দমন আইন। শুক্রবার মুর্শিদাবাদে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 এবং ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল 2026 শীর্ষক বিল দুটিতে ইতিমধ্যে রাজ্যপাল সই করেছেন। গ্যাজেট নোটিফিকেশন জারি করে সোমবার থেকে সেই আইন রাজ্য জুড়ে কার্যকর করতে চলেছে স্বরাষ্ট্র দপ্তর। এই সূত্র ধরে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, ট্রেন বাস জ্বালানো, পুলিশকে মারধর এখন অতীত। মামলার বিচার হবে অতি দ্রুত। শামশেরগঞ্জ, ধুলিয়ান, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরে যা ঘটেছে অতীতে, সেই সমস্ত আর ঘটবে না।
রেশন ডিলারদের জন্য বড় ঘোষণা। রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির জন্য কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করল। 1 এপ্রিল থেকে বর্ধিত কমিশন কার্যকর হবে বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ সহ অধিকাংশ রাজ্যে কুইন্টাল প্রতি খাদ্যশস্যে 10 টাকা করে কমিশন বাড়ছে। পাহাড়ি অঞ্চলে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বাড়ছে কুইন্টাল পিছু কমিশন 15 টাকা করে। তবে এর পাশাপাশি ইপস যন্ত্রের ব্যবহারের জন্য যে অতিরিক্ত কমিশন দেওয়া হতো সেটা প্রতি কুইন্টালে 21 টাকা থেকে কমিয়ে 11 টাকা করা হয়েছে। তবে এজন্য রেশন ডিলারদের কোনো ক্ষতি হবে না, কারণ রাজ্যের পূর্বতন সরকার এই অতিরিক্ত কমিশন থেকে ইপস মেশিনের রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার দায়িত্বপ্রাপ্ত বেসরকারি এজেন্সিকে টাকা দিত। সেই সময় ডিলাররা কিছু পেতেন না। তবে কেন্দ্রীয় সরকার যে 10 টাকা কুইন্টাল পিছু কমিশন বাড়িয়েছে তাতে রেশন ডিলার সংগঠন অসন্তুষ্ট। এতে করে কমিশন 95 টাকা থেকে বেড়ে হলো 105 টাকা। কমিশনের অঙ্ক অন্তত 200 টাকা কুইন্টাল পিছু কমিশন করবার দীর্ঘদিনের দাবি তাদের। বাংলা সহ অধিকাংশ রাজ্যের ডিলারদের কমিশনের 50% রাজ্য দেয়, কোনো রাজ্য সরকারের উপর দেয় অতিরিক্ত কমিশন। পশ্চিমবঙ্গে দেওয়া হয় কুইন্টাল পিছু মাত্র 5 টাকা। দুয়ারে সরকারের মাধ্যমে খাদ্য সরবরাহ করলে অবশ্য অতিরিক্ত 75 টাকা এবং মাসে এককালীন 5,000 টাকা দেওয়া হয় রেশন ডিলারদের। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম মুর্শিদাবাদ সফরে এসেই নদী ভাঙন রোধের জন্য 3,600 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার দুটি রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি দীর্ঘক্ষণ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। রবীন্দ্র সদনে অনুষ্ঠিত ওই প্রশাসনিক বৈঠকে মুর্শিদাবাদের সবথেকে বড় সমস্যা নদী ভাঙন নিয়ে অধিকাংশ সময় চর্চা হয়েছে। মালদহ মুর্শিদাবাদের জন্য 3,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মুর্শিদাবাদে ভাঙন রোধে 2,500 কোটি টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বহু বিবাহ করলেই বাতিল হবে সরকারি চাকুরি, মিলবে না কোনো জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা। বহু বিবাহের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করল অসম সরকার। শুক্রবার অসম বিধানসভায় বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার। সেখানে প্রস্তাব করা হয়েছে যারা একাধিক বিয়ে করবেন তারা রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পের কোনো সুবিধা পাবে না। এবার থেকে কোনো সরকারি কর্মচারী যদি একাধিক বিয়ে করেন তাহলে তাকে বরখাস্ত করা হবে। এদিন অসম বিধানসভায় বাজেট পেশ করেন সেই রাজ্যের অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। তিনি বলেছেন জনকল্যাণমূলক প্রকল্প পদক্ষেপগুলি প্রকৃত প্রাপকদের কাছে শুধুমাত্র পৌঁছে দিলেই হবে না, সমাজের সততা নৈতিক মূল্যবোধ নিশ্চিত করতে হবে। নারী ক্ষমতায়নের স্বার্থে বহু বিবাহ করা কোনো পুরুষ সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। দোষী সাব্যস্ত হলে সরকারি কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত করার ক্ষেত্রে অসম সার্ভিসেস ডিসিপ্লিন অ্যান্ড আপিল নীতি সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া বলা হয়েছে ফৌজদারি আইনের আওতায় কেউ দোষী সাব্যস্ত হলে তিনিও সরকারি কল্যাণমূলক প্রকল্পের কোনো সুবিধা পাবে না এবার থেকে অসম রাজ্যে। আগামী অগস্ট মাস থেকেই সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলির কার্যক্রম ফের রাজ্য জুড়ে শুরু করা হবে। তার জন্য প্রায় 6,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাংলার যে সমস্ত কৃষক ভাইরা রয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। শুরু হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের ঝাড়াই বাছাই, শুরু হয়েছে ভ্যারিফিকেশন। অবশ্যই সকলকেই ভ্যারিফিকেশনে অংশ নিতে হবে। শহরে অর্থশালী কৃষকদের কপালে এবার চিন্তার ভাঁজ। ধান চাষ করা তো দূরের কথা, কোনোদিন জমিতেও যাননি, ফ্ল্যাট কিনে রীতিমতো এলাহি বসবাস করছেন শহরে। তাদের কেউ কেউ বড় ব্যবসায়ী, কেউ আবার করছেন চাকুরি, অথচ খাতায় কলমে তারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে যাচ্ছেন। এবার প্রকল্পের সুবিধা দিতে সেই সমস্ত বাবু কৃষকদের ঝাড়াই বাছাই শুরু করল প্রশাসন। একমাত্র প্রকৃত কৃষকরাই প্রকল্পের সুবিধা পাবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে তৃণমূল জমানায় অনেক ভুয়ো কৃষক ওই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়েছেন। এবার তাদের কপালে চিন্তার ভাঁজ। কয়েক লক্ষ ভুয়ো কৃষকের নাম প্রকল্প থেকে বাদ পড়তে পারে বলে আধিকারিকরা মনে করছেন। এক আধিকারিক জানাচ্ছেন সরকার প্রকৃত কোনো কৃষককে বঞ্চিত করবেন না। যাদের সত্যি প্রয়োজন রয়েছে তারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন। যাদের সঙ্গে গ্রামের কোনো যোগ নেই, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষক সেজে রয়েছেন, সরকার তাদের চিহ্নিত করছে ভ্যারিফিকেশনের মাধ্যমে। ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে এবং কৃষি অফিসে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ভ্যারিফিকেশন শুরু হয়েছে। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে ফর্মে আধার নম্বর, জমির খতিয়ান, প্লট নম্বর, পেশা সহ বিভিন্ন তথ্য দিতে হচ্ছে। আবেদনকারীর পরিবার সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে হচ্ছে ওই ফর্মে। কত পরিমাণ জমি রয়েছে সেই ফর্মে উল্লেখ করতে হচ্ছে। 2025 সালে শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পুরনো চ্যাটের স্ক্রিনশটের জেরে সাসপেন্ড হলেন কলকাতার 2 পুলিশ কর্তা। 2025 সালের পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাটে ওই পুলিশ আধিকারিকদের মন্তব্যের জেরে সাসপেন্ড। সেই সময় তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন সাসপেন্ড হওয়া এক পুলিশ আধিকারিক, আর তাকে সমর্থন জানিয়েছিলেন অন্য একজন। লালবাজার সূত্রে জানা যাচ্ছে সাসপেন্ড হওয়া 2 আধিকারিক কলকাতা পুলিশের বন্দর উত্তর বিভাগে কর্মরত ছিলেন।
তারা পদোন্নতি পেয়ে ডিএসপি হয়েছিলেন। সূত্রের খবর, ঘটনার সূত্রপাত 2025 সালে। সেই সময় ক্ষমতায় ছিল তৃণমূল। বিরোধী দল বিজেপির একটি মিছিল শুভেন্দুকে নিয়ে পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছিলেন সাসপেন্ড হওয়া এক পুলিশ কর্তা। রাজ্যে পালাবদলের পর আলোচনায় উঠে আসে ওই দুই পুলিশ আধিকারিকের মন্তব্য। লালবাজার সূত্রে খবর, পুরনো সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট সাম্প্রতিক পৌঁছে গিয়েছে নবান্নে। পরে সেটি লালবাজারের শীর্ষকর্তাদের নজরে আনা হয়। লালবাজারের শীর্ষকর্তাদের নজরে আসতেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। তারপরে ওই দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চলতি সপ্তাহে তাদের সাসপেন্ড করেছে লালবাজার। এবার মমতা ব্যানার্জির সঙ্গ ছাড়লেন তার অত্যন্ত প্রিয় কেষ্ট অনুব্রত মণ্ডল। ঋতব্রত শিবিরে যোগ অনুব্রত মণ্ডলের। শুধু তাই নয়, আসল তৃণমূল শিবিরের বীরভূমের জেলা সভাপতি হচ্ছেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, শুধু কেষ্ট নয়, বীরভূমের দাপুটে 4 নেতা কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিং, প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও যোগ দিয়েছেন ঋতব্রত শিবিরে। এর ফলে কার্যত বীরভূমের দখল নিল আসল তৃণমূল ঋতব্রতর বিরোধী শিবির। এই বিষয়ে অনুব্রতকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, আমার জ্বর, আগামীকাল কলকাতায় যাচ্ছি। তৃণমূলের আমলে গরু পাচার মামলায় জেলে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। তার জেল যাত্রার কিছুদিন পরে তাকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রয়েছে 1000 কোটি টাকা। এবার তৃণমূলের আরও কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ। বিপাকে মমতা ব্যানার্জির তৃণমূল। মমতার তৃণমূলের আরও বেশ কয়েকটি অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করতে ব্যাঙ্কগুলিকে কঠোর নির্দেশ দিল পুলিশ। বিধাননগর সাইবার থানায় তৃণমূলের ঋতব্রত শিবিরের বিধায়ক বিশ্বনাথ দাসের করা এফআইআরের তদন্তের সূত্রে এই পদক্ষেপ। এই অভিযোগের ভিত্তিতেই আগে 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল বিধাননগর পুলিশ। পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওই 3টি ফ্রিজ করে দিয়েছিল ওই 3টি অ্যাকাউন্ট। এর প্রতিকার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল, অর্থাৎ মমতা ব্যানার্জির তৃণমূল। কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার দলের দৈনন্দিন খরচের জন্য স্পেশাল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, কয়েকটি রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংকে থাকা 12টি অ্যাকাউন্ট ফ্রিজ করবার নির্দেশ দিয়েছে পুলিশ। 2 দফায় ফ্রিজ করা অ্যাকাউন্টগুলিতে সব মিলিয়ে 1000 কোটি টাকারও বেশি অর্থ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তৃণমূলে ব্যাপক ধস, তাই সম্প্রতি সর্বভারতীয় স্তরে চেয়ারপারসনের পাশাপাশি সম্প্রতি মমতা ব্যানার্জি দলের রাজ্য সভাপতি হিসেবেও নিজের নাম ঘোষণা করেছিলেন। এবার তার পাল্টা দিলেন ঋতব্রতপন্থী তৃণমূল শিবির। নিজেদের রাজ্য সভাপতির নাম ঘোষণা করলেন ঋতব্রতপন্থী তৃণমূল শিবিরও। শুক্রবার তপসিয়ার একটি হোটেলে দীর্ঘ বৈঠকের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তার নেতৃত্বাধীন আসল তৃণমূলের রাজ্য সভাপতি হিসেবে বিপ্লব মিত্রকে বেছে নিয়েছেন তারা। কার্যকরী সভাপতি হয়েছেন জাভেদ খান। অর্থাৎ হিসেব মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা বিপ্লব মিত্রকে সামনে আনলো এবার ঋতব্রতপন্থীরা। এছাড়াও শুক্রবার তৃণমূল কংগ্রেসে রাশ নিজেদের হাতে পেতে নির্বাচন কমিশনের কাছে নথিপত্র জমা দিয়েছেন ঋতব্রত এদিনের বৈঠকে 21 জুলাই শহীদ দিবস পালন সহ একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। ভয়ানক ঘটনা দেশের সুপ্রিম কোর্টে হুলস্থুল। প্রধান বিচারপতির নামে ব্যাপক গালিগালাজ, কাগজ ছুড়ে দিলেন মুখের উপর। এজলাসে লঙ্কাকাণ্ড বাঁধিয়েও রেহাই। শুনানি চলাকালীন আচমকাই মেজাজ হারালেন মামলাকারী। সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে চরম বাদানুবাদে জড়িয়ে পড়লেন। শুধু তাই নয়, প্রধান বিচারপতির উদ্দেশ্যে গালিগালাজও করতে শোনা যায় তাকে। এমনকি বিচারপতিদের দিকে মামলার কাগজ ছুড়ে দেন ওই মামলাকারী। তার এই কীর্তিতে শোরগোল পড়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। যদিও আদালত এই মামলাকারীর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ এখনও পর্যন্ত গ্রহণ করেনি। ঘটনাটি ঘটেছে সুপ্রিম কোর্টের বিচারপতি কেভি বিশ্বনাথন এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে। লাইভ লয়ের প্রতিবেদন অনুযায়ী সকাল 11টা নাগাদ ওই এজলাসে হাজির হন প্রবল প্রতাপ নামে জনৈক ব্যক্তি। এলাহাবাদ হাইকোর্টের এক নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। শুনানির শুরুতেই প্রবল জানান তিনি নিজেই মামলাটি লড়বেন। অনুমতি পাওয়ার পর আচমকাই সুর চড়াতে থাকেন তিনি। বিচারপতিদের বিচার ব্যবস্থার কর্মচারী বলে উল্লেখ করেন। তার কথায়, আমি আপনাদের নির্দেশ দিচ্ছি, সাইবার অপরাধ চালানোর অভিযোগে লখনৌয়ের এএসপির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করার কথা বলুন। মামলাকারীর এহেন ব্যবহারে হতবাক হয়ে যান বিচারপতিরা। প্রবলের উদ্দেশ্যে বিচারপতি বিশ্বনাথন প্রশ্ন করেন, আপনি আমাকে বা আমাদের নির্দেশ দিচ্ছেন? বিচারপতিদের প্রশ্নের উত্তরে সরাসরি কোনো জবাব দেননি মামলাকারী। বাদানুবাদ চলাকালীন হঠাৎই প্রধান বিচারপতিকে গালিগালাজ শুরু করেন। শেষে হাতে থাকা কাগজপত্র বিচারপতিদের মুখে ছুঁড়ে মারেন তিনি। উল্লেখ্য, গত বছর এজলাসে শুনানি চলাকালীন প্রাক্তন প্রধান বিচারপতি BR গবইকে জুতো ছুঁড়ে মারার অভিযোগ উঠেছিল এক আইনজীবীর বিরুদ্ধে। ডিসেম্বর মাসেই বাংলাদেশে ফিরছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, করবেন আত্মসমর্পণ। জানিয়ে দিলেন শেখ হাসিনা ডিসেম্বর মাসেই আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করছেন তিনি। নিজের ইচ্ছাতেই ফিরবেন তিনি, জানিয়েছেন রয়টার্সকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন, দেশে ফিরলেই ওরা আমাকে গ্রেপ্তার করবে, মেরেও ফেলতে পারে।
কিন্তু আমাকে ফিরতেই হবে বাংলাদেশের মাটিতে। আমার দলের নেতাকর্মীরা চরম দমনপীড়নের শিকার হচ্ছে। মৃত্যু যদি আসেই তা যেন নিজের দেশের মাটিতেই হয়, যেখানে আমার বাবা মায়ের রক্ত ঝরেছিল, যেখানে তারা কবরে শায়িত রয়েছেন। তিনি ক্ষমতায় থাকাকালীন প্রশাসনের তরফে যে একাধিক ভুল সিদ্ধান্ত হয়েছিল তাও কার্যত মেনে নিয়েছেন হাসিনা। তিনি বলেছেন, কোনো সরকার যখন দীর্ঘ সময় ধরে কাজ করে তখন কিছু ভুল ত্রুটি হতেই পারে, কোনো সরকারি ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু সরকারের ভালো মন্দ ঠিক ভুল বিচার করার অধিকার জনগণের। সেই বিচারের ভার আমি জনগণের উপরেই ছেড়ে দিলাম। প্রসঙ্গত 2024 সালের অগস্ট মাসে প্রবল গণবিক্ষোভের মুখে পড়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ভারতে আশ্রয় নিতে বাধ্য হন তিনি। তারপর থেকে ভারতেই রয়েছেন তিনি। হাসিনা আরও জানিয়েছেন, তিনি জেলে যেতে ভয় পান না। এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছেন তিনি, কিন্তু যেভাবে তার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচারের শিকার হতে হচ্ছে তা ঠিক নয়। হাসিনা জানিয়েছেন, ওরা আমাকে দোষী সাব্যস্ত করেছে। আমি হয়তো নির্বাচনে অংশ নিতে পারবো না, কিন্তু ওরা আমাদের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কেন? আমরা যদি ভুল কিছু করে থাকি তাহলে জনগণ সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমি ন্যায় বিচারে বিশ্বাসী। আমার ধারণা, বিচার শুরু হলেই মানুষ বুঝতে পারবে এই আদালত আদতে প্রহসন ছাড়া কিছুই নয়। আমি সেটাই প্রমাণ করতে চাই। ফিরছি বাংলাদেশে ডিসেম্বর মাসেই।